এই প্রথমবার কোনো নিমন্ত্রণ বাড়ি গিয়ে খাবার খেলাম এবং লাকি ড্রয়ে প্রাইজ জিতলাম। কি কথাটা বিশ্বাস হচ্ছে না তাই তো? আজকে ছিল একটা দাদার ছেলের অন্নপ্রাশন, তাই তো চলে গেছিলাম ভালোবাসার শহর শান্তিপুরে। আর এখানে আয়োজনটাও ছিল অনেকটা হাইফাই। বাইরের ডেকোরেশন যেমন সুন্দর ছিল তেমন ছিল ইন্টেরিয়ার ডেকোরেশনটা। আর শান্তিপুরে যদি এই লজটাকেও চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর সাথে এই বাচ্চা ছেলেটাকে অভিনন্দন জানিও। প্রবেশ মুখে ছিল গণেশের মূর্তি আর তার সাইডেই ছিল আনলিমিটেড মকটেল। বাট মকটেলটাকে সাইডে রেখে এক কাপ কফি নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করলাম। আর ভিতরের আয়োজন দেখে আমার তো মাথায় হাত। ডেস্কি ভরে ভরে রয়েছে গলদা চিংড়ি, তার পাশে সারি সারি লাইন দেওয়া শিক কাবাব। আর এটাকে কি বলে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এইগুলো দেখে বাইরে আসার সময় হাতে পড়লো মেনু কার্ড। আর মেনু কার্ডের সাইডে রয়েছে একটা টোকন, আর যেই টোকনে বাজছিল আকর্ষণীয় প্রাইস। মেনু কার্ডটাকে সাইডে রেখে চললাম আমি বাইরের দিকে। আর তখন শিক কাবাব গুলো সবেমাত্র আনলোডিং শুরু হয়েছে। আর সেখান থেকেই নিয়ে নিলাম এক প্লেট। আর সত্যি বলতে টেস্টটা অনেকটা সুন্দর ছিল। তারপর চলে আসলাম ককটেলের সামনে, যেখানে সবেমাত্র ককটেল রেডি হওয়া শুরু হয়েছে। আর সেখান থেকেই নিয়ে নিলাম 2 গ্লাস ককটেল, তার সাথে ছিল ফিশ বল, আর সাথে রয়েছে ক্রিসপি বেবিকর্ন। অনেক সময় ধরে স্টলে আটকে থাকার পর এবার চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে বসার সময় এরকম আপনাকে খামের মধ্যে মেনু দেওয়া হবে, সুতরাং বোঝার কোনো উপায় নেই যে কার মেনুতে কোড আছে। আপনারা কি কেউ কখনো এরকম প্রাইস সিস্টেমের মেনু কার্ড দেখেছেন? এক ব্যাচে খাওয়ার টেবিলে প্রায় 100 জনের সিট করা, তার মধ্যে 2 জনকে প্রায় এই কোডটা দেওয়া হবে। আর আমার কি সৌভাগ্য দেখুন, আমি কোডটা পেয়েছিলাম। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। প্রথমেই দিয়ে গেছিল পমফ্রেট মাছ, তার সাথে ধনেপাতার চাটনি। তারপর চলে আসলো গলদা চিংড়ি। তারপর আস্তে আস্তে আইটেম আসতে থাকলো আর আমি খেতে থাকলাম।